যায়কাতুল মাউত, প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তাওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন প্রত্যেকটা লোককে তার কর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে, রক্ষা করা হবে। ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। এইখান থেকে আমি এটা ভাবতে ভাবতে এইটা আমার মাথায় আর আমার আসেও নাই, আর আমি অন্য কোথাও পড়িও নাই। আমার একটাই আসতেছে, আরও 2-3 জায়গায় এরকম আছে। যেমন সূরা তুরে মুত্তাকিদের সম্পর্কে বলা হয়েছে, ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, তোমাদের রব তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। এখানে এই আয়াতগুলো আমার মাথায় ওই দিন শুয়ে শুয়ে আসতেছে যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। বারবার আল্লাহ বলছে আল্লাহ বাঁচাই দিবেন, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। উদখিলাল জান্নাহ, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। মানে কেউ যে আমল করে সে যে মানে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, বিষয়টা এরকম না। এখানে একটা সূক্ষ্ম বিষয় যে এই প্রত্যেকটা কথাতে আল্লাহ বলছে যে আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন, আল্লাহ যাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন আল্লাহ সবাইকে তো জান্নাতে প্রবেশ করাবেন না, জাহান্নাম থেকে বাঁচাবেন না। অধিকাংশ লোককেই তো আল্লাহ ডিক্লার দিয়ে দিয়েছেন যে অধিকাংশ লোকে কি জাহান্নামে নিক্ষেপ করবেন, তাই না? তাহলে কাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে বাঁচাই দিবেন আর জান্নাতে দিবেন? 2টা বিষয়। এই পৃথিবীতেও 2টি বিষয়, বুঝছেন? মানুষের একটা হলো ভালো স্বভাব আর একটা হলো মন্দ স্বভাব। এটা হলো নেকির কাজ আর এটা হলো কি গুনাহের কাজ। একটা কাজে আল্লাহ সন্তুষ্ট, আর একটা কাজে শয়তান সন্তুষ্ট হয়। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে পৃথিবীতে, মানে এই যে নেকি আর গুনাহ, তাই না? আজকে দেখেন অধিকাংশ মানুষ মানে তাদের কোনো চেতনা নেই, এই কাজটার মাধ্যমে আমার কি গুনাহ হচ্ছে না নেকি হচ্ছে, কোনো চেতনা আছে? চেতনা নাই। বসে বসে ধূমপান করতেছে আর গান শুনতেছে, নাটক সিনেমা দেখতেছে, তার কোনো চেতনা আছে? সে এই সময় নেক কাজ করতে পারতো, সে নেক কাজ না করে পাপের কাজ করতেছে। আর আরেকজন ব্যক্তি পাপের কাজ না করে নেকির কাজ করতেছে। এই জন্যই আল্লাহ তাআলা যারা নেকির কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও পাপের কাজ করছে তাদেরকে জাহান্নাম থেকে বঞ্চিত করবেন, জান্নাতে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যারা এরকম কি পাপের কাজ থেকে বিরত ছিল, এই যে ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, যাদেরকে তাদের রব জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, এই শব্দটা হলো ওয়াকিউন। এই শব্দটা দেখছে হলো তাকওয়া। এইখান থেকে হলো তাকওয়া যা অবলম্বন করে তাদের হলো মুত্তাকি। দেখছেন একটা শব্দের সাথে আরেকটা সুন্দর, কত সুন্দর মিল। জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন ওয়াকিউন, ওই ওয়াকিউন শব্দটা আপনি যদি দুনিয়াতেই করেন, মুত্তাকিদের যে ওয়াকিউন শব্দ থেকে যে আসছে তাকওয়া, এটি হলো ওয়াকিউন মানে হলো যে এই যে আল্লাহ যা নিষেধ করছেন, আল্লাহর যে মাসিয়াত, পাপ গুনাহ আল্লাহ যেটা নিষেধ করছেন সেটার থেকে সে বিরত থাকলো। দুনিয়াতে সে এরকম গুনাহ থেকে বিরত ছিল, আল্লাহ তাআলা এই জন্যই তাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। এবং এই যে সময়টা অধিকাংশ মানুষ গুনাহের কাজে নিয়োজিত ছিল, সে ওই সময়টা যে নেকির কাজ করতো, হ্যাঁ, সে যে কোরআন হাদিস পড়তো, সেই অনুযায়ী আমল করতো, অন্যকে এই কোরআন হাদিসের আল্লাহ তার রাসূলের বার্তাগুলো পৌঁছাইতো কষ্ট করে, তাই না? এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে কি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে অফুরন্ত নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য আমাদেরকে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে কিছু উত্তম গুণাবলীর অধিকারী হইতে হবে। সেই উত্তম গুণাবলীর ভিতরে একটা অন্যতম গুণাবলী হলো ঈমান আনার পরে সেটা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি। আল্লাহ তো মুত্তাকিদের কথাই বলছেন যে এই সমস্ত পুরস্কারের কথা। মুত্তাকি যারা আল্লাহকে ভয়